আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি শুধুই মাত্র আপনার জন্য। আজকের ভিডিওটিতে সবথেকে বেশি ব্যবহৃত হয় যে আরবি শব্দগুলো, সেই আরবি শব্দগুলো খুব সহজভাবে শেখানো হয়েছে। তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা জিয়াদা জুয়ান। এর অর্থ আমি অনেক ক্ষুধার্ত। আপনি যদি বলতে চান আমি অনেক ক্ষুধার্ত, তখন বলবেন আনা জিয়াদা জুয়ান। এখানে আনা শব্দের অর্থ আমি, জিয়াদা শব্দের অর্থ অনেক, জোয়ান শব্দের অর্থ ক্ষুধার্ত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জিয়াদা জোয়ান। এর অর্থ আমি অনেক ক্ষুধার্ত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আখু আনাজিব আক্কেল। এর অর্থ ভাই আমাকে খাবার দিন। আপনি যদি কাউকে বলতে চান যে ভাই আমাকে খাবার দিন, তখন আরবি ভাষায় বলবেন আখু আনাজিব আক্কেল। এখানে আখু শব্দের অর্থ ভাই, আনা শব্দের অর্থ আমাকে, জিব শব্দের অর্থ দিন, আক্কেল শব্দের অর্থ খাবার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু আনাজিব আক্কেল। এর অর্থ হবে ভাই আমাকে খাবার দিন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এলিয়ম আনা মাফি আক্কেল। এর অর্থ আজ আমি খাইনি। আপনি যদি বলতে চান অথবা কেউ যদি বলতে চায় যে আজ আমি খাইনি, তখন সে বলবে এলিয়ম আনা মাফি আক্কেল। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, আনা শব্দের অর্থ আমি, মাফি আক্কেল শব্দের অর্থ খাইনি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনা মাফি আক্কেল। এর অর্থ আজ আমি খাইনি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এশ এবি। এর অর্থ তুমি কি চাও। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি চাও, তখন আরবিতে বলবেন ইনতা এশ এবি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এশ শব্দের অর্থ কি, এবি শব্দের অর্থ চাও। সব মিলিয়ে হচ্ছে ইনতা এশ এবি, অর্থ তুমি কি চাও। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ সৌই জঞ্জাল। এর অর্থ কেন ঝগড়া করছো। আপনি যদি কাউকে বলতে চান যে কেন ঝগড়া করছো, তখন আরবিতে বলবেন লেশ সৌই জঞ্জাল। এখানে লেশ শব্দের অর্থ কেন, সৌই শব্দের অর্থ করা, জঞ্জাল শব্দের অর্থ ঝগড়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ সৌই জঞ্জাল। এর অর্থ কেন ঝগড়া করছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা লেশ ইজি। এর অর্থ বন্ধু তুমি কেন আসছো। আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি কেন আসছো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা লেশ ইজি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা লেশ ইজি। এর অর্থ বন্ধু তুমি কেন আসছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা সালাফিয়া। এর অর্থ বস আমার অগ্রিম টাকা লাগবে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার অগ্রিম টাকা লাগবে, তখন আরবি ভাষায় বলবেন মুদির আনা আবগা সালাফিয়া। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, সালাফিয়া শব্দের অর্থ অগ্রিম টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা সালাফিয়া। এর অর্থ বস আমার অগ্রিম টাকা লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাগ্গে মামাফি মুস্তাশফা। এর অর্থ আমার মা হাসপাতালে আছে। আপনি যদি বলতে চান যে আমার মা হাসপাতালে আছে, তখন আরবি ভাষায় বলবেন হাগ্গে মামাফি মুস্তাশফা।
এখানে হাগ্গে শব্দের অর্থ আমার, মামা শব্দের অর্থ মা, ফি শব্দের অর্থ আছে, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগ্গে মামা ফি মুস্তাশফা। এর অর্থ আমার মা হাসপাতালে আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মামা মাররা মারিদ। এর অর্থ আমার মা অনেক অসুস্থ। আপনি যদি বলতে চান আমার মা অনেক অসুস্থ তখন আরবি ভাষায় বলবেন আনা মামা মাররা মারিদ। এখানে আনা শব্দের অর্থ আমার, মামা শব্দের অর্থ মা, মাররা শব্দের অর্থ অনেক, মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মামা মাররা মারিদ। এর অর্থ আমার মা অনেক অসুস্থ। বন্ধুরা এর পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন ইনতা সৌই মুসাআদা। এর অর্থ এখন তুমি সাহায্য করো। আপনি যদি বলতে চান যে এখন তুমি সাহায্য করো তখন আরবি ভাষায় বলবেন আলহিন ইনতা সৌই মুসাআদা। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ইনতা শব্দের অর্থ তুমি, সৌই শব্দের অর্থ করা, মুসাদা শব্দের অর্থ সাহায্য করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন ইনতা সৌই মুসাদা। এর অর্থ এখন তুমি সাহায্য করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আমেল হাগ্গেক। এর অর্থ আমি আপনার শ্রমিক। আপনি যদি আপনার বসকে বলতে চান আমি আপনার শ্রমিক তখন আরবি ভাষায় বলবেন আনা আমেল হাগ্গেক। এখানে আনা শব্দের অর্থ আমি, আমেল শব্দের অর্থ শ্রমিক, হাগ্গেক শব্দের অর্থ আপনার। সব মিলিয়ে হচ্ছে আনা আমেল হাগ্গেক। এর অর্থ আমি আপনার শ্রমিক। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা লাজিম শুফ আনা। এর অর্থ আপনি অবশ্যই আমাকে দেখবেন। আপনি যদি আপনার বসকে বলতে চান যে আপনি অবশ্যই আমাকে দেখবেন তখন আরবি ভাষায় বলবেন ইনতা লাজিম শুফ আনা। এখানে ইনতা শব্দের অর্থ আপনি, লাজিম শব্দের অর্থ অবশ্যই, শুভ শব্দের অর্থ দেখা, আনা শব্দের অর্থ আমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা লাজিম শুফ আনা। এর অর্থ আপনি অবশ্যই আমাকে দেখবেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা তাল বাদ দম। এর অর্থ তুমি ডিউটির পরে এসো। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে তুমি ডিউটির পরে এসো তখন আরবি ভাষায় বলবে ইনতা তাল বাদ দম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, তাল শব্দের অর্থ আসা, বাদ শব্দের অর্থ পরে, দম শব্দের অর্থ ডিউটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা তাল বাদ দম। এর অর্থ তুমি ডিউটির পরে এসো। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের খুব উপকারে আসবে। কারণ আজকের ভিডিওটিতে দৈনন্দিন জীবনে যে আরবি ভাষাগুলো সব থেকে বেশি প্রয়োজন হয় সে আরবি ভাষাগুলো শেখানো হয়েছে। তাই বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।